হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সে সরাসরি ভর্তি হলে কি ধরনের সমস্যা হতে পারে, বা সরাসরি বা কারা ভর্তি হবে, বা কাদের ভর্তি হওয়া উচিত আবার কাদের ভর্তি হওয়া উচিত না, সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই জানতে চাও যে আসলে সরাসরি ভর্তি হলে আসলে কোনো ধরনের অসুবিধা হবে কিনা। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে মূলত এই বিষয়টা ক্লিয়ার করে দিব যে কারা প্রফেশনাল অনার্স তোমার সরাসরি ভর্তি হবে, আবার কারা অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি হবে। এই বিষয়টা বুঝতে হলে তোমাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। যদি স্কিপ করো তাহলে কিছুই বুঝবে না, সেক্ষেত্রে তোমার কাছে তোমার প্রশ্নটা অজানাই থেকে যাবে। প্রফেশনাল অনার্সে সরাসরি ভর্তি হলে সেরকম কোনো সমস্যা নেই। তুমি নিজে যখন একটি ইনস্টিটিউট পছন্দ করে সরাসরি ভর্তি হচ্ছ, সেখানে তো কোনো ধরনের সমস্যা থাকার কথা না, কারণ সেটিকে তুমি নিজে চয়েস করেছো। নিজে ইনস্টিটিউটের ল্যাব কেমন আছে, পড়াশোনার খরচ কেমন, কেমন পড়াশোনা হয়, কতটা সুযোগ সুবিধা তোমাকে দিচ্ছে, সকল তথ্য জানার পরেই তো তুমি ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য গিয়েছো। এখন কেউ যদি অনলাইনে আবেদন করে, তোমার ওই পছন্দকৃত ইনস্টিটিউটে আবেদন করে, তাহলে ওই শিক্ষার্থীর জিপিএর উপর নির্ভর করে সে ওই ইনস্টিটিউটে চান্স পাবে। এখন যদি ইনস্টিটিউট কর্তৃপক্ষ শিক্ষার্থীর রেজাল্ট রয়েছে তার চেয়ে বেশি জিপিএর প্রাপ্ত শিক্ষার্থী ভর্তি নেই, তাহলে ওই শিক্ষার্থী তোমার ভর্তিকৃত ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে না। আবার তোমার যদি ওই শিক্ষার্থীর থেকেও কম জিপিএ থাকে, তারপরও তুমি ইনস্টিটিউটের একজন শিক্ষার্থীর সাথে অথবা যে কোনো একজন শিক্ষকের সাথে যোগাযোগ করে কম জিপিএ নিয়ে ভর্তির জন্য সুযোগ পাবে, সরাসরি পাবে। এখন কিন্তু ইনস্টিটিউটগুলোতে সরাসরি ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। তোমার জিপিএ কম থাকলে সরাসরি ভর্তি হতে পারো, অথবা তুমি চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান সময়ে যেহেতু প্রফেশনাল অনার্সের ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও যাদের এসএসসি তে জিপিএ তোমার 2.50 করে রয়েছে এবং এইচএসসি তে 2.50 করে রয়েছে, এবং বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় জিপিএ 3 এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 2.50 করে রয়েছে, সেই সকল শিক্ষার্থী কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। প্রফেশনাল অনার্সে তোমার যারা এসএসসি তোমার 2019, 20 এবং 21 সালে পাশ করেছো, এবং এইচএসসি তোমার 2021, 22 এবং 23 সালে পাশ করেছো, শুধুমাত্র তারাই কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। অর্থাৎ থার্ড টাইমার শিক্ষার্থীরা এখানে ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়ে থাকে। এখন সিদ্ধান্ত তোমার যে তুমি অনলাইনে আবেদন করে ভর্তি হবে নাকি সরাসরি ভর্তি তোমরা কতদিন পর্যন্ত হতে পারবে। গত শিক্ষাবর্ষ অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রাথমিক আবেদন শেষ হওয়ার 5 থেকে 10 দিন আগে পর্যন্ত সরাসরি ভর্তি নিতে পারে ইনস্টিটিউটগুলোতে। সেই ইনস্টিটিউটে তোমার কত শিক্ষার্থী ভর্তি হচ্ছে তার উপর নির্ভর করবে। দেখা গেল আসন রয়েছে 100টি কোনো একটি সাবজেক্টে, তার মধ্যে 40 থেকে 60 জনের মতো তোমার সরাসরি ভর্তি হয়ে যায়। সেক্ষেত্রে বেশি সময় ভর্তি নাও নিতে পারে, কারণ অলরেডি অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে। আর বাকি আসন অনলাইনে যারা আবেদন করবে তাদের থেকে ভর্তি নিয়ে আসন পূরণ করে ফেলবে। যারা অনলাইনে আবেদন করে ভর্তি হতে চাও, তোমরা অনলাইনে আবেদন করতে পারো, কোনো সমস্যা নেই। অনলাইনে আবেদন করবে ওই সকল শিক্ষার্থী যে সকল শিক্ষার্থী তোমার মোটামুটি ভালো একটা জিপিএ রয়েছে এবং তোমাদের ভালো একটা কলেজ প্রয়োজন। সেক্ষেত্রে অবশ্যই তুমি অনলাইনে আবেদন করে তোমার ভালো একটা সাবজেক্ট তুমি চয়েস লিস্টে রাখবে, যেন তুমি ভালো একটা সাবজেক্ট নিয়ে প্রফেশনাল অনার্সে ভর্তি হতে পারো। এখন দেখা গেল তোমার যে কম জিপিএ রয়েছে, তোমার এই জিপিএ নিয়ে কিন্তু তুমি প্রফেশনালের কোনো কলেজে কিন্তু চান্স নাও পাইতে পারো, অথবা ইনস্টিটিউটগুলোতে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কম, বা তোমার যে পছন্দের সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটি নিয়ে কিন্তু এই জিপিএ নিয়ে কিন্তু তোমার চান্স নাও হতে পারে অনলাইনের মাধ্যমে আবেদন করে। সেক্ষেত্রে ইনস্টিটিউটগুলোতেও যদি তোমার চান্স না হয়, কলেজগুলোতেও যদি তোমার চান্স না হয়, তোমার পছন্দের সাবজেক্টটাই তুমি যদি না পাও, সেক্ষেত্রে সবচেয়ে ভালো বিষয় হবে যে তুমি ওই ইনস্টিটিউটে যাবে, ওই ইনস্টিটিউটে যোগাযোগ করে সরাসরিভাবে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তোমার পছন্দের সাবজেক্টটি নিয়ে তুমি ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। এটি হচ্ছে তোমার প্রফেশনাল অনার্সের সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট, যে তুমি তোমার পছন্দের সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করতে পারছো। তবে যাদের জিপিএ ভালো রয়েছে, তোমরা কলেজে কোনো একটি সাবজেক্ট নিয়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবা। ইনস্টিটিউটগুলো থেকে কলেজগুলোতে সুযোগ সুবিধা বেশি পাবে। আর যদি মনে হয় চান্স পাবে না কোনো কলেজে, তাহলে ইনস্টিটিউটে ভর্তি হতে পারো, চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশই বৃদ্ধি পাবে। শুধুমাত্র তোমাদের সাথে তথ্যগুলো শেয়ার করেছে। এখন ভর্তি হওয়া বা না হওয়া, অথবা তুমি কোথায় ভর্তি হবে, সেটি সম্পূর্ণ তোমার ব্যাপার। তোমার যেখানে পছন্দ হবে তুমি সেখানেই ভর্তি হবে। তোমার যদি মনে হয় তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি হবে, তাহলে তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করবে। যদি তোমার মনে হয় যে তুমি সরাসরিভাবে কোনো ইনস্টিটিউটে ভর্তি হবে, সেক্ষেত্রে তুমি সরাসরি ভর্তি হতে পারো, সেটা কোনো সমস্যা নেই, সেটা সম্পূর্ণই তোমার ব্যাপার। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। যদি তোমার আসলে তোমার একটা সাবজেক্ট প্রয়োজন পড়ে প্রফেশনাল অনার্সের, সেক্ষেত্রে অবশ্যই তুমি সাবজেক্টের প্রতি অনেক গুরুত্ব দিবে। আর যদি তোমার যে কোনো কলেজে চান্স পেলে হবে, সেক্ষেত্রে তুমি যে কোনোভাবে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে পারো। এখন মোট কথা হচ্ছে যে অনলাইনে আবেদন করে ভর্তি হও বা সরাসরি ভর্তি হও, সেটি যে উপায়ে ভর্তি হও না কেন, সার্টিফিকেট কিন্তু তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হবে। এখানে কিন্তু কোনো পার্থক্য নেই। যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সে তুমি সরাসরি ভর্তি হয়েছো নাকি অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি হয়েছো, সেটা কিন্তু তোমার কেউ দেখবে না।
বা এটাও কিন্তু কোনো সময় সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে বা তোমার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা কখনোই এই বিষয়টা কিন্তু উঠে আসবে না। তুমি যে ভর্তি হয়েছো এই বিষয়টা কিভাবে ভর্তি হয়েছো সেটা কিন্তু তোমার কখনোই দেখবে না, কারণ জিপিএ এর উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়, তার মানে তোমাকে জিপিএ এর উপর ভিত্তি করেই ভর্তি নেওয়া হয়েছে। যদি তোমার ভালো জিপিএ থাকে তাহলে তুমি বিভিন্ন কলেজে অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি হবে, সেক্ষেত্রে সরাসরি ভর্তি হওয়ার কোনো প্রশ্নই আসে না। আবার তোমার যদি জিপিএ কম থাকে, অনলাইনে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা কম, সেক্ষেত্রে সরাসরি তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারবে। অনলাইনে আবেদন করলে কলেজ অথবা ইনস্টিটিউট তোমার পছন্দের সাবজেক্ট নাও আসতে পারে, কিন্তু সরাসরি ভর্তি হলে তুমি তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে খুব সহজে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তবে 2023-24 শিক্ষাবর্ষে যারা সরাসরি ভর্তি হবে, তোমরা কিন্তু এই শিক্ষাবর্ষে আর অনলাইনে আবেদন করতে পারবে না, বা অন্য কোনো কলেজ বা ইনস্টিটিউটে এমনকি তোমাদের দ্বিতীয় মেধা তালিকাও প্রকাশিত হবে না। প্রথম অথবা দ্বিতীয় রিলিজ স্লিপ, কোনো রিলিজ স্লিপে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না, কারণ প্রথম মেধা তালিকায় তুমি চান্স পেয়ে যাবে, তবে রিলিজ স্লিপে আবেদন করতে চাইলে তোমাকে ভর্তি বাতিল করে ফেলতে হবে, তাহলে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যে ইনস্টিটিউটে বা যে কলেজে ভর্তি হয়েছো সরাসরিভাবে, সেই ইনস্টিটিউটে তুমি যে সরাসরি ভর্তি হয়েছো সেই ভর্তি বাতিল করতে হবে, ভর্তি বাতিল করে পরবর্তীতে তোমাকে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। এবং প্রফেশনাল অনার্সের রিলিজ স্লিপে কিন্তু শিক্ষার্থীরা 3টি কলেজে একাধিক সাবজেক্টে কিন্তু আবেদন করতে পারে। সো এই ছিল তোমার মোটামুটি বেশ কিছু পার্থক্য সরাসরি ভর্তি হওয়ার এবং অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি হওয়ার বিষয়টা। সেরকম কোনো পার্থক্য নাই আসলে, এর বাইরে আর সেরকম কোনো অসুবিধা দেখি না। তবে তোমার যদি মনে হয় যে আরো সমস্যা আছে তাহলে কমেন্ট করে বলে যাও। সো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমার আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।